হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ مولانا محمد وعلى آله مولانا محمد উড়ে যারে রাতের হাওয়া জোড়ে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জোড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকড়াওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আপন আপন করুণে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হাইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিসি কে মন করে বলবো গো দয়াল কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জাপি নামেটি তোমার যতই জাপি নামেটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে প্রেমের কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া প্রেমের কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া
Allah 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 এলাহো দো দেহি আর মাঝে এলাহো দো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহনা রে Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার জীবন গড়িয়া করছির গোনা জীবন গড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গোলেম ক্ষমা করিয়া গোনা গোলেম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে নারায়ণকোট নতুন বাড়ি যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সবাইকে মনে রাখা উচিত, খুব নিখুঁতভাবে একটা জিনিস ভাবা উচিত যে আমরা পৃথিবীর সব জায়গায় হাসবো, কাদার জন্য আসবো মসজিদ এবং মাহফিলে। কথা বুঝতে পেরেছেন? আমরা এই দুটো জায়গা ছাড়া অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় গেলে আমরা হাসবো প্রয়োজনে, কিন্তু এই জায়গাগুলোকে আমরা সিলেক্ট করব কাদার জন্য। দেখছেন এই জায়গাটাকে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, don't smiling everybody, প্লিজ। কেউ হাসবেন না, কেউ হাসবেন না, কারণ আপনি যদি এখানে এসেও হাসেন তাহলে কাঁদবেন কোথায় বলেন তো? একটু গভীরভাবে চিন্তা করেন। আজকে আসার সময় গাড়িতে উঠলাম, আপনাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনার যেই কোনো এক দলের একজন পার্সন তিনি বক্তব্য দিচ্ছে দাঁড়িয়ে, অনেকগুলো মানুষের সামনে, আপনাদের ভিডিওটা দেখেছেন কিনা জানি না, তিনি কথা বলতে বলতে হঠাৎ করে মাটিতে পড়ে গেলেন, আর সাথে সাথে স্পট ডেড, তিনি মারা গেলেন। জীবনটা কত ছোট, খেয়াল করছেন? জীবনটা কত ছোট, খেয়াল করছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু শুটিং এর জায়গা নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা সত্যিকার অর্থে একটা ক্লাস, এটা সত্যিকার অর্থে একটা টিচিং প্রফেশন। দুনিয়ার ইউনিভার্সিটি গুলো থেকে যখন আমরা টিচিং নিব, আমরা দুনিয়া সম্পর্কে জানতে পারবো, দুনিয়া সম্পর্কে আমাদের ক্যাচ করার, কাউন্টিং করার যে প্রক্রিয়া, ওটা আমরা ওখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এই যে একটা ক্লাস, এই ক্লাস থেকে আপনি, আমি, আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার, এই জায়গা থেকে প্রেজেন্ট এন্ড ফিউচার
বর্তমান এবং ভবিষ্যৎ, আমরা দুটো সময়কে, দুটো কালকে আমরা ব্রাইটনেস করতে পারবো, আলোকিত করতে পারবো। আমাদের মধ্যে সেই লক্ষ্য থাকতে হবে। কথা কি আমার বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আজকে, আপনারা এখানে ম্যাক্সিমাম লোকে আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী দেখা যাচ্ছে। অসংখ্য স্টুডেন্ট আছে আমার স্টুডেন্টদের বয়সী, আমার অসংখ্য স্টুডেন্ট আছে বাংলাদেশে, অনেক বড় বড় সেক্টরে আছে, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন। আমার স্টুডেন্টরা অনেক মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, এক একজন এক একটা সেক্টরে চলে গেছে। এখানে অসংখ্য ছেলে আছে আমার স্টুডেন্ট মতো। তো আমি সবাইকে বলবো, কারণ আমি আলোচনা ঢুকলে কিন্তু প্রাসঙ্গিক কথাগুলো কিন্তু আমি বলতে পারবো না। আলোচনা ঢুকলে শুধু আলোচনাই করব, যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিয়েই শুধু আলোচনা করব। আমি আপনাদেরকে বলে দেই, এই জায়গাগুলো হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য। তার মানে বিবেকবান। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ যাকে বিবেক নামক নূর দিয়েছে, তার সবকিছু সে আলোকিত করার মতো সেই মেন্টালিটি তার মধ্যে চলে এসেছে। এজন্য এই জায়গাগুলোতে বিবেকবান মানুষ যারা, তারাই আসে। আলেম ওলামাদের সাথে বিবেকবান মানুষ যারা, তারাই সম্পর্ক রাখে, দুনিয়ার কাজও করবে। কিন্তু আলেম ওলামার সাথে বিবেকবান মানুষ যারা, তারাই সম্পর্ক করবে। কন্টিনিউয়াসলি গুড একটা কমিউনিকেশন তাদের মধ্যে তৈরি হবে। কেন জানেন? কারণ বিবেকবান যারা, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তারা বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে আল্লাহ এইভাবে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনি যদি সত্যিকারের একজন যোগ্য, দক্ষ, হক্কানি একজন আলেমের সাথে যদি আপনি প্রেমের ডুরি লাগিয়ে আপনি যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যাদের চলে যাওয়ার প্রত্যয় আছে মনে, যাদের পরে চলে যাওয়ার ইচ্ছা আছে, তারা এখনই চলে যাবেন। আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, সবাই সামনের ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এসে বসে সবাই। এই যে এখনই একটু পরে এখানে আর জায়গা হবে না, পরে যেন আপনাদেরকে কি করতে না হয়, আপনাদেরকে যেন ডেকে সামনে আনতে না হয়। এই যে ভাই, তোমরা সামনে চলে আসো, সবাই 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 তোমরা সবাই মিলে সামনের দিকে চলে আসো। সবাইকে বলছি, পিছনটা খালি থাকো। সবাইকে বলছি, আপনাদের যাদের যাওয়ার ইচ্ছা আছে চলে যান, আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই মৌচাকে যেভাবে মৌমাছি জাগ বেঁধে বসে, ঠিক সেইভাবে আপনারা মৌচাকে জাগ বেঁধে বসেন। কারণ হলো, আপনার দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। কথা বলে, কারণ অমনোযোগী স্টুডেন্টদেরকে টিচিং, অসংখ্য অমনোযোগী স্টুডেন্টদেরকে টিচিং দেওয়ার চাইতে মনোযোগী 2-4টা স্টুডেন্টকে টিচিং দেওয়া অনেক বেটার। কথা কি বুঝতে পেরেছেন? এই যে ভাইজান, আপনি চলে আসেন না সামনে। এই যে আপনার সামনে গ্যাপ দেখা যায় অনেক। জান্নাতের বাগানে কিন্তু গ্যাপ রেখে বসার কোনো সিস্টেম নাই। আগে আসবেন, সবাই সামনে এসে বসবেন। সবাইকে বলছি, সবাই সামনে চলে আসেন। এই কর্নারে গ্যাপ দেখা যায়, সবাইকে বলছি, সবাই চলে আসেন। সবাই সামনের দিকে চলে আসেন। কারণ আমি আবারও বলছি, যারা চলে যাওয়ার ইচ্ছা, কারণ জোর করে কিন্তু কাউকে বসিয়ে রাখা যায় না। আর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, যে কথাটা হলো, আমার দিকে তাকান। আমাদের যে এই মাথা থেকে পা পর্যন্ত এই যে বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলি? মানুষ। কি বলি? মানুষ। এই মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। খেয়াল করেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই আপনি ডিসাইড করতে পারবেন আপনার কোনটা করা উচিত। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে মানুষ বলা হয়, ইংলিশে ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু একটাই, মানুষ। এটা কোনটা? এই যে মাথা থেকে পা পর্যন্ত দেহটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় সোল, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড।
আল্লাহ বলেছেন ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। কেন? আমার দিকে তাকান, এই যে দেহটা, এই দেহটার কিন্তু একা একা চলার কোনো পাওয়ার নাই, এটা কিন্তু পাওয়ারলেস। এই যে দেহটা, এটা কিন্তু পাওয়ারলেস, এটা কিন্তু পাওয়ার নাই, এটা যেই কোনো মুহূর্তে কিন্তু থেমে যাবে। কিন্তু ভিতরে যে মানুষটা আছে, যেটাকে ইংলিশে সোল বলা হয়, এটা কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াসলি এটা পাওয়ারফুল। কেমন? আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ। এটার কিন্তু ক্ষয় নেই, এটার কিন্তু বিনাশ নেই, এটার কিন্তু মরণ নেই, এটা জাস্ট প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেমনটি আমি আপনাকে কিন্তু চিনাচ্ছি, আপনি আপনাকে চিনে যাবেন আজকে, আপনি আপনাকে বুঝবেন। আপনি যদি আপনাকেই চিনতে না পারেন, তাহলে অন্যকে চিনার ক্ষমতা আপনার মধ্যে কখনোই তৈরি হবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ এই জন্য আমি বলেছি এটা একটা ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। এখানে আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো, দয়া করে পান খাবেন না, দয়া করে বোর্ড বাদাম যার যেটা সেটা নিয়ে এসেছেন এখনই খাবেন না। কেন খাবেন না জানেন? কারণ আমি আপনাদেরকে শেষের দিকে বললে বুঝতে পারবেন যে কেন খাবেন না। আমি বলেছি কারণ এটা তো দেহের খাবারের জায়গা না, এই জায়গাটা কিন্তু দেহর খাবারের জায়গা নয়, এটা হচ্ছে আত্মার খাবারের জায়গা। কথা বলেন, এটা কিন্তু দেহ, কারণ খাবার খেলে দেহে শান্তি মিলে। কোথায় মিলে? দেহে শান্তি মিলে। দেহের শান্তির জন্য তো যেই কোনো জায়গা, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গা আছে। আপনি দোকানে যান, বাজারে যান, বন্ধুর বাড়ি যান, সব জায়গা যান, দেহের শান্তির জন্য যেই কোনো জায়গা আপনার জন্য বরাদ্দ আছে। কিন্তু রূহকে আপনি প্রশান্ত করবেন কিভাবে? রূহকে প্রশান্ত করার জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, এই জলসা, আলেম ওলামাদের মজলিস, এর বাইরে কোনো কিছু নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। যখন আত্মাটা রূহের জগতে ছিল, আপনি আমি দুনিয়াতে বাবা মায়ের মাঝে ছিলাম, তখন কিন্তু আপনাকে আমাকে কেউ মানুষ বলে ডাকার সাহস পাইনি, কারণ আমি তো মানুষ তখন হইনি, কারণ আসল মানুষ আমার মাঝে নেই। যখন আমার মধ্যে আপনার মধ্যে রূহটা আসলো, মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি, তখন থেকে আমার আপনার নাম রাখা হয়েছে, সেই নামে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। কিন্তু সেই নামটার আগে যেই কোনো দিন, যেই কোনো মুহূর্তে, এনি টাইম, 24 আওয়ার্স এবং ডে বাই ডে, আপনার যেই কোনো সময় আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হতে পারে, মরহুম। কথা বলেন, কি যুক্ত হতে পারে? মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি মরে যেতে পারি। কখন? যখন এই দেহ থেকে রূহটা আবার মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এতে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। বিষয়টা ক্লিয়ার তো? বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা পারসন ডবল পারসন, একটা হলো দেহ আর একটা হলো রূহ। আপনার দেহের পজিশন, দেহের জন্য খাবার যা প্রয়োজন সব বাহিরে, কিন্তু এই জায়গাটাতে এসেছি আমরা রূহের মার্কেটিং করার জন্য। দেহের খাবার খেলে আপনার দুনিয়াতেই ফিনিশ, আর রূহের মার্কেটিং, রূহের খাবার দুনিয়া এবং আখিরাতে চির অমর। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা আপনাদের বুঝে আসছে? তাহলে আমরা এখানে এসেছি কিসের জন্য? রূহের মার্কেটিং এর জন্য। যেমন রূহের মার্কেটিংটা কেমন করে করব? এই জায়গাটা কেন বললাম পান খাবেন না, ভোট খাবেন না? এটা দেহের খোরাকের জায়গা না, এটা রূহের খাবার। কারণ দেহের খাবার খেলে, মানে দুনিয়ার চা বিস্কিট কুরমা পোলাও খাইলে দেহের মধ্যে শান্তি আসে, আর ইবাদত করলে আত্মার মধ্যে শান্তি আসে। এতে বোঝা যায় দুটো অপশনের দুটো রাস্তা, দুটাই কিন্তু আলাদা আলাদা। তাই কিনা? বুঝতে পারছেন? বিশেষ করে যুবক ভাইদেরকে মেন করে আমি বলছি, কারণ আমার অন্তরে যত ভয় ভীতি, এর মধ্যে সবচেয়ে বেশি হলো যুবকদেরকে নিয়ে। তার কারণ হলো বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমাম ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। আপনারা আমার কথা বোঝেন না? কথা বোঝেন না? দেখেন, মুরব্বীরা সবাই কিন্তু টুপি পরে আসছে, ম্যাক্সিমাম যুবকের মাথায় কিন্তু টুপি নাই। কেন? এটা তো মুসলমানের সংস্কৃতি চর্চার একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ বেঈমানরা কিন্তু আপনার পাঞ্জাবি পরে দাড়িও রাখে, কিন্তু টুপি পরে না। মুসলমানকে চিহ্নিত করার বড় উপায় হলো টুপি। আজকে আপনি এখানে টুপি পরে আসেন নাই, কোথায় যাবেন টুপি পরে? আমি আপনারা রাগ হবেন না, আপনি বাড়ি থেকে বাজারে গেলে কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে যায়, কোয়ালিটিফুল যে ড্রেস আপনি কি করেন পরে যান। কিন্তু আজকে আল্লাহ রাসূলের প্রেমের বাগানে এসেছেন, কিন্তু আপনি ড্রেসটা চেঞ্জ করতে পারেননি।
এই যে আমি আসছি, অনেকের গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আজকে তো আপনার বডি থেকে তো সুঘ্রাণ বের হওয়ার কথা ছিল, কথা বলেন না কেন? কারণ আমরা তো আজকের দিনে জান্নাতের বাগানে যাচ্ছি। এখানে কিন্তু চাইলে কেউ আসতে পারে না, মালিক যে যাকে কবুল করবে সে আসতে পারবে। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? তো এই যে কমন সেন্স, এটা আমাদের মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা মুসলমান তার আত্মসম্মানের কথা মনে রাখতে হবে। আমি যদি আমার ধর্মীয় চর্চাকে করতে না পারি এবং সময় সাপেক্ষে যদি এটাকে আমি হাইলাইট করতে না পারি, তাহলে কিন্তু আমি আমার আত্মসম্মানকে ধরে রাখতে পারলাম না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দেহের খাবার আমরা খাবো কোথায়? কথা বলেন, দেহের খাবার কোথায়? বাহিরে। আর রূহের খোরাক আমাদের এই জান্নাতের বাগানে। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, কেন বললাম ভোট খাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে জবান অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেইনি। চা খাবে আর মানুষের বদনাম করবে দোকানে বসে বসে, এই জন্য আমি দেইনি। আমি তোমাদেরকে জবান দিয়েছি এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দেখেন যুবক ভাইদেরকে বলছি, এখনকার মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে কিন্তু শান্তি বেশি নেই। কেন শান্তি নেই জানেন? আপনি এই জায়গাটা শুধু একটু চিন্তা করলেই আপনার মধ্যে আনসার চলে আসবে। আল্লাহ দেখেন আমাদেরকে কিন্তু সুন্দর করে সৃষ্টি করেছে। কি করে? সুন্দর করে সৃষ্টি করেছে। তার দলিল হলো সূরা ৩, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। খেয়াল করেন, আল্লাহ কিন্তু আমাদেরকে সুন্দর করে বানাইছে, এত সুন্দর। আপনি জমিনকে প্রশ্ন করেন, জমিন, জমিনের তুমি তো অনেক সুন্দর। তোমার বুকে বিউটিফুল নদী, তোমার বুকে বিউটিফুল অবকাঠামো, তোমার বুকে হরেক রকমের বিউটিফুল বৃক্ষ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, সুন্দর সুন্দর। কিন্তু জমিন আপনাকে সাথে সাথে উত্তর দিয়ে দিবে, না 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 না, আমি বেশি সুন্দর নই, কারণ আমার চাইতে বেশি সুন্দর তুমি। কেন রে জমিন, কেন কেন? আমি তোমার চাইতে কেন বেশি সুন্দর? জমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে রে, কারণ আমি জমিনের জন্ম হয়েছে তোমার জন্য। আমার ওয়াজ বুঝেন না আপনারা? তা আল্লাহু আকবার জোরে বললে কি হতো? আরো জোরে সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে। কারণ আল্লাহ আমাদেরকে, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির। আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো জিকিরটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলাই তো জিকির। তা আপনি জিকির করতে সমস্যা কোথায়? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আমার যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা,